যারা স্কেচিং ভালোবাসেন বা মোটামুটি স্কেচিং করেন কিংবা ছোটোখাটো আর্টিস্ট, তারা কিন্তু স্কেচের জন্য এই সেটটা রাখতে পারেন। আমি আজ দেখাচ্ছি H&B এর একটা স্কেচের সেট বা কিট বলতে পারেন। এখানে স্কেচিংয়ের জন্য যাবতীয় যা যা লাগে প্রফেশনালি সব কিছুই এখানে অ্যাভেলেবেল। তো আমি আগে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাবেন, তারপরে বলে দেব কোথায় পাবেন আর দাম কত। এখানে মোট 18টার মতো পেন্সিল ছিল, দু একটা আমি হারিয়ে ফেলেছি। তো H&B এর 1B 2B 3B 4B 8B 9 10B পর্যন্ত এখানে আছে, মানে সফট থেকে হার্ড পর্যন্ত। কোনোটা আছে একদম মোমের মতো, কাগজে ছোঁয়ালেই গাঢ় নরম কালো দাগ বসে, আর কোনোটা একেবারেই খসখসে। তো এইগুলা হলো বেসিক যে পেন্সিলগুলা হয় সেগুলা। আর এখানে 3টা পেন্সিল দেওয়া আছে। এটা হলো একদম চারকোল পেন্সিল, মানে চারকোলের গুঁড়া, কয়লার গুঁড়া দিয়ে যে পেন্সিলটা বানানো হয়, মানে এর কালিটা কোনো একদম র। 3টা চারকোলের পেন্সিল আছে, একটা সফট, একটা হার্ড আর একটা মিডিয়াম। এই যে ভিতরের কালিটা, এটা কিন্তু পুরোটাই কয়লার গুঁড়ো দিয়ে বানানো, মানে পেন্সিল আবিষ্কার হওয়ার আগে যে র পেন্সিলগুলো ইউজ করা হতো সেটাই। আর এখানে এর পাশেই দেওয়া আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে এই যে জিনিসটা, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটা হলো একদম পিওর যে পেন্সিলের ভিতরে যে কার্বনটা দেওয়া থাকে সেই র কার্বন, একদম ভারী মনে হচ্ছিল এটা কোনো সীসা টাইপের কিছু, খুব গাঢ় দাগ, এটার কালি একদম কলমের দাগের মতো। আর এটা ইউজ করার জন্য এখানে একটা হোল্ডার দেওয়া আছে। হোল্ডারটা একটু সিস্টেম্যাটিক, এটা এর মধ্যে দিয়ে এভাবে করে ইউজ করতে হয়। একটু হার্ড দেখানো, আমার এক হাতে ফোন তো দেখাতে পারছি না ভালোভাবে। তো এটা এইভাবে করে ঢুকিয়ে এটা ব্যবহার করা যাবে, মানে কাগজে ঘষতে পারবেন। এটা ধরে চাপ দিলেই ভিতর থেকে এটাকে লক করে নেয়। তো এইভাবে করে ইউজ করতে পারবেন। আবার একটু টান দিলেই বের হয়ে যাবে, খুব বেশি জোরাজোরি করা যাবে না, ভেঙে যাবে। এটা আরও বড় ছিল, আমি ভেঙে ফেলেছি ইউজ করতে গিয়ে। এটা এই পেন্সিলের যে কার্বন সেটাই। আর এই মাথাতে আরেকটা হোল্ডার দেওয়া আছে, মানে পেন্সিল যখন ইউজ করতে করতে একদম ছোট হয়ে যাবে, একদম ধরা যাবে না, তখনও ইউজ করতে পারবেন। পেন্সিলটাকে এর মধ্যে দিয়ে এভাবে চাপ দিলে হোল্ডারটাই কিন্তু সেট হয়ে যাবে। তো ছোট পেন্সিল যারা ধরতে পারে না, তার মধ্যে এটা দিয়ে ব্যবহার করা যাবে। তো এটা রেখে দিচ্ছি। এখানে আরও অনেক কিছু ছিল, আমি আসলে এগুলো হারিয়ে ফেলেছি এক একবার বের করে। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এটা হলো কটন পেন্সিল। এটা কি কাজে লাগে বলেন তো? এই যে অলরেডি আমি মাথাগুলা কালো করে ফেলেছি। এটা হলো পেন্সিল দিয়ে যখন স্কেচিং করা হয়, সব স্কেচ কিন্তু একদম স্মুথ হয় না, একটু খসখসে লাগে কাগজের উপরে দেখতে, মানে স্মুথ হয় না আর কি। তো এটা যদি এভাবে করে আপনি ওই পেন্সিলের স্কেচের উপরে ঘষেন, এটা একদম মোলায়েম হয়ে যাবে আর একদম ব্লেন্ড আউট হয়ে যাবে পেন্সিলের যে কার্বনটা সেটা। মূলত ব্লেন্ডার হিসেবে এটা ইউজ করা হয়, ব্লেন্ডিং করে একদম স্মুথ টেক্সচার আনা যায়। এখানে একটা কাটার আছে, যেটা আমি এখানে ইউজ করি না, এটাতে আমি পেন্সিল, লিপ লাইনার আর হলো লিপস্টিক কাটি, অলরেডি কেটে লাল করে ফেলেছি ওটা। এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এটা হলো এই যে কার্বন দেখালাম পেন্সিলের আগে, যে কার্বনটা দেখিয়েছি, এটাকে আলাদা 3টা ভার্সনে করা। এই যে কার্বনটা পেন্সিলের মধ্যে একদম র কার্বন, এটা এত হ্যাভি মনে হচ্ছিল, এটা মনে হয় স্টিলের হবে। আর এটাতে এত গাঢ় কালি বসে, সারাদিন ঘষলেও মনে হয় 1 মিলিমিটার ক্ষয় হবে না, এতটাই হার্ড। এখানেও 3টা ভার্সনে দেওয়া, এটা সফট, আর আরেকটা আছে যে লিখাই আছে, ছোট্ট করে উপরে লেখা আছে। আরেকটা আছে এখানে, এটা হলো এটা কি দেখছি, এটা হলো হার্ডটা, মানে ওই যে 1B 2B 3B এর যে ভার্সনগুলো সেগুলো এখানে র ভাবে দেওয়া, আর এটা হলো মিডিয়াম। তো 3টা ভাবেই দেওয়া আছে। এটাও এই পেন্সিল হোল্ডারটা দেখিয়েছি, এই যে এটার মধ্যে ঢুকিয়ে ব্যবহার করতে পারবেন। তো এটাও দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু এগুলার ব্যবহার সম্পর্কে না জানলে ইউজ করতে পারবেন না, যেটা আসলে কোন কাজে লাগে। একটা রাবার দেওয়া আছে এর মধ্যে। আর এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা হলো রাবার গাছের যে র রাবারটা। রাবার তো আসলে বিভিন্ন কেমিক্যাল দিয়ে সাদা করে ফেলা হয় বা ইউজেবল করা হয়। এটা হলো একদম র গাছের যে একদম গন্ধযুক্ত একটা রাবার, মানে আঠাটা, সেই আঠাটাকে এইভাবে করে দেওয়া হয়েছে। আমি কর্নার থেকে একটু ইউজ করার চেষ্টা করেছি, কিন্তু কেমন যেন কাগজের সাথে লেগে যায়। আমি এই যে এটার কালির তুলতে বেশি লাগে এটা, তো এটা আমি খুব বেশি ইউজ করিনি, রেখে দিচ্ছি, পরে দেখাচ্ছি। এরপরে এই যে আরও 3টা কার্বন, একদম র কার্বন, যেটা ওই যে 3টা দেখালাম ওটারই আরেকটা প্যাকেট, এক্সট্রা প্যাকেট, ওটা শেষ হয়ে গেলে আর ইউজ করা যাবে। আমার মনে হয় না সারা জীবন ব্যবহার করে এগুলো আমি শেষ করতে পারবো। তো এই 3টারই আরেকটা প্যাক এটা।
তো রেখে দিচ্ছি। আর এটা হলো আরেকটা ইন্টারেস্টিং জিনিস, শিরিষ কাগজ চিনে থাকবেন অনেকে। এটা হলো একটু মানে ভালো টাইপের উন্নত মানের সেই শিরিষ কাগজ, অনেকগুলা পেপারসের মতো দেওয়া, দুই সাইডে পিন করে রাখা। এটা কিভাবে ইউজ করতে হয় আমি দেখাচ্ছি। এই যে পেন্সিলটা অনেক সময় মাথাটা একটু শার্প করার দরকার হয়, শার্পনার ইউজ না করেও জাস্ট এখানে একটুখানি ঘষে আপনি মাথাটাকে একদম সোচালু করে ফেলতে পারবেন। তো একটা নষ্ট হয়ে গেলে উপর থেকে তুলে ফেলে আরেকটা বের করে ইউজ করতে পারবেন, সেভাবে অনেকগুলোই দেওয়া আছে। তো রেখে দিচ্ছি। তো এই হলো পুরা পেন্সিলের সেটটা। এটা খুবই ভালো মানের, এর প্রত্যেকটা পেন্সিল এত হাই কোয়ালিটির, ইউজ করলেই বুঝতে পারবেন। এখন বলে দিচ্ছি এটা কোথায় পাবেন। এটা পাবেন অ্যামাজনে, একটু বাইরের কান্ট্রি থেকে আনতে হবে, দাম 2000 থেকে 2500।